দেখছেন লাইভ। আমার ছেলে মাছের খাবার দিতে এলে আমরা শুরু করে দিলাম লাইভ। আমরা ক্যামেরাটি ঘুরে আমার ছেলে এবং আমাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এবং আমার ছেলে, পেছনে আমাদের সিম গাছ, আমার ছেলের আম্মুর হাতে বোনাতা, অর্থাৎ আমার স্ত্রী গতকালকে এই গাছ থেকে অনেক সিম সে পেরে নিয়েছে। তারপরেও গাছে অনেক সিম এখনও রয়েছে। মাশাআল্লাহ। আমি ক্যামেরাটা ঘুরেই দেখাচ্ছি। এই যে ক্যামেরাটা আমি ঘুরাই দেখাবো, কারণ আব্বা এদিকে তো আসেন, ক্যামেরাটা ঘুরাই দিচ্ছি। এই যে আমরা আমার দিক থেকে এই ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম। এই যে সিম, এই সিম গাছের সিম গতকাল অনেক পেরে নিয়েছে আমার স্ত্রী, তারই হাতে বোনা। তারপরে অনেক সিম গাছে রয়েছে, ছোট ছোট, বড় বড়, মাঝারি, এবং সেই সাথে ফুল, আরও অনেক ছোট্ট ছোট্ট সিম এবং ফুলে ফুলে ভরা। খুবই সুন্দর লাগছে দেখতে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের যে ফুল, এটা কি গাছ? তুলসী পাতা গাছ। তুলসী পাতা গাছ, ওটা হলো লাউ গাছ। এগুলির থেকে আমরা চলে যাচ্ছি মাছের দিকে। আমার ছেলে মাছের খাবার দেবে ওইখান থেকে দেন, ওই পাশ থেকে, ওই যে ওইখান থেকে দিতে দিতে আসবেন। আমি লাইভে ক্যামেরা ধরে রাখছি, দর্শক দেখবেন। মাশাআল্লাহ, এটা ঢাকার সিটি, বাংলাদেশের রাজধানী দেখতে পাচ্ছেন আপনারা। আমরা ছাদের উপরে আমাদের অ্যাকুরিয়াম পুকুরে মাছের খাবার দিচ্ছে আমার ছেলে। রাখেন 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 রাখেন, মাছের খাবার দিচ্ছেন আমার ছেলে। এই যে আমি রফিকুল ইসলাম চৌধুরী রনি, ধন্যবাদ আপনাকে, আপনি লাইভে যুক্ত হয়েছে আমাদের সাথে। এই যে মাছের খাবার দিয়েছে আমার ছেলে, এখান দিয়ে দিতে দিতে যাচ্ছে না, এবার আস্তে আস্তে দেন। এই যে সে খাবার দিচ্ছে কেলে কেলে। আমাদের এই অ্যাকুরিয়াম পুকুরটি কেল কেল করা যা, চতুর্দিকে ঘুরিয়ে আস্তে আস্তে মাছের খাবার দিচ্ছে আমার ছেলে। ওটা নিজ দিয়ে একটু দেন, ওই টপটা নিজ দিয়ে একটু, নিজ দিয়ে, হ্যাঁ বৈশাখ একটু দেওয়া দেন ওদিকে। এই তো এইবার আপনি এদিকে আস্তে আস্তে উপরে পড়া না যান, উপরে পড়লে খাবার নষ্ট হবে। এখানে সুন্দরভাবে দিচ্ছে মাছ। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। মাছ আগে এখানে একটু টেস্ট করেছিল বলে মাছ রেডি ছিল সেখানে। এখন সর্ব জায়গায় খাবার দিলে মাছ কিন্তু সমস্ত পুকুরটা জোরেই আছে এবং বেশ বড় পুকুর এখানে। ওই যে ভিতরে টপের নিচে দিচ্ছে সে, টপের নিচ দিয়ে দিয়ে অনেক ভিতরে ভিতরে এখানে ওই যে দেখছেন দিচ্ছে আমার ছেলে খুবই সুন্দরভাবে। যাই হোক, মাছ এখন খাচ্ছে আর খাচ্ছে, খাচ্ছে আর খাচ্ছে। টপের নিচ দিয়ে অনেক সুন্দর সুন্দর ভাবে আমরা সাজিয়েছি পুকুরটাকে। এবং নিচে মাছ উপরে গাছ, নিচে মাছ উপরে গাছ। মাশাআল্লাহ। আমরা রাখতে পারিনি হাঁস, আমরা হাঁসও রাখবো আশা করছি। তবে হাঁসেরই ময়লা আমাদের এই রঙিন মাছে পড়লে মাছের জন্য কিছুটা ক্ষতি হবে বলে আমরা রাখিনি। অবশ্য হাঁস মুরগিও রাখার উপরে ব্যবস্থা করা আছে। এই যে তালায় তালায় টপের মতো করে আমরা রেখেছি, যে অনেক সুন্দরভাবে তালায় তালায় করে এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে। এবং কেল কেল ভাবে এই অ্যাকুরিয়াম পুকুরটি করেছি। খুবই সুন্দর লাগছে দেখতে, এবং হাঁটা চলাফেরা, খাবার দেওয়া, মাছ দেখা, মাছ ধরা এবং মাছ ছাড়া সমস্ত কিছুই কিন্তু এটা রাখেন আর লাগবে না। সমস্ত কিছুই কিন্তু সুবিধা আছে আমাদের যে কেল কেল করাতে। এই যে আমি এক কেল থেকে আরেক কেলে যাচ্ছি, এক কেল থেকে আরেক কেল, আরেক কেল থেকে আরেক কেল, এইভাবে যে ভিডিও করতে পারছি। মাশাআল্লাহ। আড্ডা দাওয়াত দিতে হবে না আব্বা, এটা ওটা বন্ধ করে দেন, খাবারটা বন্ধ করে দেন। মাশাআল্লাহ। প্রতিটা কেলে কেলে সমস্ত পুকুর ভরে খাবার দিচ্ছে আমার ছেলে। দেখছেন আপনারা বন্ধুগণ, বিবাহ সম্মানী আমার সাথে লাইভে সংযুক্ত যারা যারা, প্রত্যেকে সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন মাছ আর মাছ, মাছ আর মাছ চাষ করে আমার ছেলে। সে মস্ত বড় জেলে, সে মস্ত বড় জেলে চাষ করে যে সে আমার ছেলে। এবং এটা দেশীয় মাছ না, বিদেশি রঙিনতা।
উন্নত মানের জেলে হয়েছে আমার ছেলে। যাই হোক, এটা দুষ্টামের ছলে বলে থাকি আমি তাকে। সত্যিকারে জেলে কি, এটা যদি সে জানতো মাছের ব্যবসা করে যারা জেলে তারা, তাহলে কিন্তু খুব রাগ করতো আমার উপরে। অতটুকু সে জানে না, বোঝে না বলে রাগ করে না। যাই হোক, আমরা জাউল্লা বলে থাকি আর কি দেশগ্রামে। আমাদের দেশগ্রাম বলতে আমাদের হোম ডিস্ট্রিক্ট বিক্রমপুর, লোহজং। যাই হোক বন্ধুগণ, ভিউয়ার সম্মানে, আপনারা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগছে মাছ দেখে, আমার বিশ্বাসটা। আমার কাছেও খুব ভালো লাগছে দেখে। আমি দেখতেছি খুব সুন্দরভাবে বসে, এই যে টপের নিচ দিয়ে আমি ক্যামেরা ধরতেছি মাছ আর মাছ। প্রতিটা মাছই যেন খাবার নিয়ে ব্যস্ত, এখন খাচ্ছে আর খাচ্ছে। আমরা অবশ্য এখানে ন্যাচারাল খাবার ওরা খেয়ে থাকে বেশিরভাগ। আমরা প্রতিদিন খাবার দেই না, মাঝে মধ্যে খাবার দেই যখন ঈদের মতো ওদের কাছে লাগে তখন। নাকি আব্দুল ওসমান? যখন খাবার দেই তখন ঈদের মতো আনন্দ পান ওরা, কারণ আমরা রেগুলার খাবার দেই না। ন্যাচারাল খাবার এবং ন্যাচারাল অক্সিজেনে এরা বেঁচে থাকে। ন্যাচারাল অক্সিজেন বলতে ছান থেকে অক্সিজেন পায়, যেটা সূর্য থেকে, সেই অক্সিজেন, এবং পানি থেকে ন্যাচারাল খাবার তৈরি হয় যেটা খায় সেটা। এটা আমাদের খুবই একটা সাশ্রয় প্রজেক্ট। অটো প্রোডাক্ট ফিশ হ্যাসারি। আমার কাছে আমি খুবই খুবই প্লেসড এই হ্যাচারিটা, এই পুকুরটার উপর, আমার ছেলের উপর। অর্থাৎ আমার ছেলে তত্ত্বাবধানে সে পালে শখে, আসলে শখের থেকে এটা করা। তারপরে আমি আমার সেই স্বপ্ন সফল এক্সিবিশন সেন্টার আপনারা দেখেছেন পূর্বে, আমি দেখিয়েছি আপনাদেরকে। সেখানে আমি এখান থেকে মাছ নিয়ে ডিসপ্লে করে রাখি, অনেক সময় বিক্রিও করি। কিন্তু তাতে ছেলের কোনো আপত্তি নেই, তার শখটা তো পূরণ হচ্ছে পুরা সম্পূর্ণই। সে তো এখানে পালছে, দেখছে, খাবার দিচ্ছে পুরা। এটা কি মাছ আব্দুল ওসমান? এই যে জেব্রাটা এরকম এত সুন্দর হয়েছে। ও মাই গড, এটা কি কালার জেব্রা? সাদা কালার। পানি কালার, যেটা পেস্ট না, এটা হলো ওয়াটার কালার। একটা মাছ আছে না, সেই ওয়াটার কালার জেব্রাটা খুব ছটফট করতেছে, তাই না? ছটফট করতেছে, বেশ বড় হয়েছে। এটা ছেলে মানে মেল, ওটা তাই না? মেল জেব্রা। আর এখানে দেখতে পাচ্ছেন মুনটেল ব্ল্যাকি। কি? হ্যাঁ, কোথায়? কয়টা? ও মাই গড, উঠাও, কেমনে মরলো? ওইখানে একটি মাছ মরেছে, দেখা যেতেছে, যে কোনো প্রবলেম হতে পারে। ওই মাছটা উঠানোর চেষ্টা করো, একটা লাঠি নিয়ে আনার চেষ্টা করো। যাই হোক, আমার ছেলের চোখে আবার ধরা পড়ে সব, অর্থাৎ যেটা পালে তার চোখেই পড়ে বিশেষ করে। এমনি তো আমার সেই স্বপ্ন সফল এক্সিবিশন সেন্টারে গেলে আমার ছেলে, তার চোখে অনেক কিছু ধরা পড়ে, আমার চোখে সেভাবে পড়ে না, কারণ আমি সেইভাবে দেখি না এবং অনেকটা সময়ও দেই না। ওখানে আমি লোক দ্বারা নিয়ন্ত্রণ করে থাকি সেন্টারটি। নামাজের সময় কেবলমাত্র একটু কম বেশি দেখে থাকি। যাই হোক, মাছটি কেন মারলো, কিভাবে মারলো, কি হয়েছিল, এটা আমি আমার ছেলে ওই যে একটা ব্যবস্থা করে ফেলছে অলরেডি। হ্যাঁ, ওটা দিয়ে সুন্দরভাবে আনো, তারপরে দেখি আসলে কেমনে। হ্যাঁ, কিসের? ওই যে আগে হয়েছিল না, এই গাছগুলো বাচ্চা। কি গাছ এটা? এই যে আগে এখানে বইরা গাছ ছিল, শ্যাওলা গাছ। সেটা হোক, তুমি ওই মাছটা আনার চেষ্টা করো। আমি দেখি লাইভটা। আমাদের আকবর আলী ভাইও জয়েন করেছেন ইতিমধ্যে, ধন্যবাদ আকবর আলী ভাইকে। আমরা এখন অ্যাকোরিয়াম পুকুর ছাদের উপর সেখানে মাছের খাবার দিতে এসেছি। সত্যিকার অর্থে মাছের আমরা খাবার সাধারণত প্রতিদিন দিই না, ন্যাচারাল খাবার খেয়ে বেঁচে থাকে এরা, এবং ন্যাচারাল অক্সিজেন ছান থেকে আসা। এটা একটা ঐশ্বরিকভাবে
আল্লাহর থেকে দান হওয়া পেপলেট। একটি প্রজেক্ট। আহারে, এটা প্রেগনেন্ট ছিল, হ্যাঁ? তাহলে এটা ডেলিভারি কালে মাছটা মরে গেছে, তাই না? কি মাছ এটা? বেলুন মলি, হ্যাঁ। রেড বেলুন মলি। ওটা ওই ওই উপরে রাখো, ওটার উপরে রাখো, ওই যে ওটার উপরে রাখো। হ্যাঁ, এখানে তো আমি দেখবো। হ্যাঁ, পরিষ্কার জায়গা রাখো। যাই হোক বন্ধুগণ, একটি মাছ আমাদের ক্ষতি হয়েছে। আমরা দেখার চেষ্টা করছি কেন মরল, কি হয়েছিল, কি সমস্যা মাছটি। এই মাছটি অবশ্য ডেলিভারি জনিত কারণে মারা গেছে, অর্থাৎ ডেলিভারি হওয়ার সময় যে কোনো প্রবলেমের সৃষ্টি হয়েছে, সেজন্য সে মারা গেছে, বোঝা গেল, অন্য কিছু না। মানে মরক লেগে নেই, কোনো রোগ হয়নি মাছে, কারণ একদম স্বচ্ছ পানি এবং সুন্দর মাছ ঘুরতেছে, খাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, মাশাল্লাহ। যাই হোক, অনেকটা সময় আপনারা দেখলেন, আমরা লাইভে সবই দেখাইলাম, পুরো পুকুরটাই কেলে কেলে করা, বেশ বড়, মাশাআল্লাহ। আপনাদের দোয়া আল্লাহর রহমতে দান করছে আল্লাহ। এই যে কেল কেল করে আমি পুকুরটাকে করেছি, অ্যাকুরিয়াম পুকুর, 7 তলার উপর, ছাদের উপর আর কি। তাই সেইখানে আমার ছেলে দেখভাল করে থাকে, আমি মাঝে মধ্যে আসি ভালো লাগা থেকে। তখন আমি এলে আপনারাও দেখতে পারেন, আপনাদেরকে আমি লাইভে দেখাই এবং ছোট ছোট ভিডিও কন্টেন্ট করে পর্যায়ক্রমে আমি রিলিজ দিয়ে আপনাদের দেখিয়ে থাকি। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো অ্যাকোরিয়াম পুকুরটি দেখানোর চেষ্টা করছি, তাতে আপনারা বুঝতে পারেন অ্যাকোরিয়াম পুকুরের সাইজটা কি, কতটুকু, এরকম বোঝানোর স্বার্থে তা। এই যে দেখেন, ওইখান থেকে শুরু হয়েছে মাশাল্লাহ। তার উপরে কিন্তু এই টপগুলো অ্যাকোরিয়াম পুকুরের উপরে, এই যে নিচ দিয়ে পানি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিচে দিয়ে পানি, উপর দিয়ে টপ, এই যে এই টপ। যাই হোক, এখান থেকে শুরু হয়েছে, এই যে উপর দিয়ে টপ এবং অনেক জংলি গাছ আমরা মেরে রেখেছি, মানে মরার জন্য তুলে রেখেছি, তার নিচে কিন্তু পানি। এই যে ওইখান থেকে শুরু করে এই যে এসে এইভাবে পুকুরের আয়তনটা দেখাচ্ছি আপনাদেরকে, দৈর্ঘ্য এবং প্রস্থ। এটা হলো দৈর্ঘ্য, দেখতে পেলেন। পূব থেকে পশ্চিমে দেখালাম আমি, এই যে পশ্চিম থেকে আবার পূবে ক্যামেরাটা নিচ্ছি, আপনারা বুঝতে পারবেন দেখে বড় দূরত্ব এবং সাইজটা কতটুকু পুকুরের বলতে গেলে। এই হলো পূবে এখন, তো পূব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূবে দেখালাম। এখন আমি, এটা হলো দক্ষিণ সাইড, আমি ওই পাশে যাব, কেলে কেলে আমি পাড়া দিয়ে যাচ্ছি। এই যে এই হলো দক্ষিণ, দেখতে পাচ্ছেন আপনারা। দক্ষিণ সাইড থেকে আমি এখন উত্তর সাইডে ক্যামেরাটা টার্নিং করব। এই দক্ষিণের ওয়াল এবং এখান থেকে যে পানি দেখছেন, কেল টু কেল, এইভাবে আমরা এই যে একেবারে লাস্ট ওয়াল উত্তরের পাশে দেখতে পাচ্ছেন, ওই পাশে অপর একটি বিল্ডিং। এই হলো উত্তর পশ্চিম কোণা, দেখতে পেলেন উত্তর পশ্চিম কোণা। এই যে উত্তর পশ্চিম কোণা থেকে আমি আবার দক্ষিণে আসবো, আপনারা নিশ্চয়ই, আপনাদেরকে বোঝানোর সাথে আমি এইভাবে দেখাচ্ছি পুকুরটাকে। এই ধন্যবাদ বন্ধুগণ, আজান দিচ্ছে, আমি আর লাইভটা দীর্ঘায়িত করবো না। আমার এই অ্যাকোয়ারিয়াম পুকুরটি উপরেও কিন্তু আমার আরেকটি তলা আছে, মানে আরেক তলা, এবং তার উপরে রুম, এবং তার উপরে ওই পাশে আমার আরেকটি নতুন অ্যাকোয়ারিয়াম পুকুর আমি করেছি, আপনাদেরকে দেখিয়েছি পূর্বে। এটা আমাদের পুরান অ্যাকোয়ারিয়াম পুকুর, সেটাই দেখাচ্ছি আবার। নতুনটা দেখাবো আপনাদেরকে, সেটা প্রসেসিং চলছে। আজান হচ্ছে মসজিদে, আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন, আমার ধারণা, বিশ্বাসটা। আমার এই বিল্ডিং থেকে অ্যাকোয়ারিয়াম পুকুরের উপরে দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটু বাহির সাইড দেখাচ্ছি। ওটা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, বহুতল বিল্ডিং একটা, দেখছেন সামনে। এপাশে অ্যালকো ফার্মাসিউটিক্যাল, এবং ওই যে ওইখানে ওই পাশে বামে দেখতে পাচ্ছেন আপনারা এবিসি বিল্ডিং, অর্থাৎ স্কোয়ারের কোয়ার্টার বিল্ডিং। এই এলকো, এবং ওই যে সামনে আপনারা উঁচা একটি টাওয়ারের মতো দেখতে পাচ্ছেন, একে সাথেই গাছগুলোর সাথে ঘেঁষানো, যেটা ওটা পূর্বের ফাইজার, বর্তমান রেনাটা। এটা আমার, আমি একটু ক্লোজ করে দেখান, এই যে এটা হলো পূর্বের ফাইজার, বর্তমান রেনাটা, এবং এইটা হলো এলকো ফার্মাসিউটিক্যাল, একেবারে আমার বিল্ডিং ঘেঁষা। এটা ঠিক আমার বাড়ির পরের প্রজেক্টটাই, পরের থেকেই কমার্শিয়াল প্রজেক্ট,
এবং আমি রেসিডেন্সিয়াল আবাসিক ইস্টার্ন হাউজিংয়ের ফার্স্ট প্রকল্প মেন রোড সংলগ্ন আমার বাড়িটি আল্লাহ দান করেছে। আব্বা দেখছেন কত বড় মলি, এই যে কথা বলছি এর কথাই বলছে, এটা বেশ পুটির মতো হয়ে গেছে তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক বন্ধুগণ, আমি আমার লোকেশনটা বললাম আর কি, কেবল আমি আর দীর্ঘায়িত করছি না, লাইফটা রেখে দিচ্ছি। সকলের কাছে দোয়ার প্রত্যাশা, দিন শেষে ভুল কোটি যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন প্রত্যেকে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন প্রত্যেকে, এবং প্রত্যেকের কাছে দোয়া চাচ্ছি। আমি আমার ছেলে এবং আমার সপরিবারের জন্য দোয়া করবেন প্রত্যেকে। দাঁড়ান আপনি, আমি ওই পাশে যে ক্যামেরাটা আমাদের দিকে দেবো। সকলের কাছে দোয়া চাওয়ার উদ্দেশ্যেই আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি, বাংলাদেশের রাজধানী ঢাকার শহরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এরপরে আমি ক্যামেরাটা আমাদের দিকে ঘুরিয়ে বিদায় নেব আপনাদের থেকে। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, উত্তর থেকে প্যানিং করে পশ্চিম, এবং পশ্চিম থেকে ঘুরে আমি দক্ষিণে চলে গেলাম ক্যামেরাটি নিয়ে। দক্ষিণ দেখছেন, সেই সাথে দক্ষিণে আমার বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, সেই সাথে আমি ঘুরায়ে পূব দিকটা দেখানোর চেষ্টা করছি। আমি দেখছি না, কারণ আমার ক্যামেরাটা প্যানিং করে আমি পূব সাইডে আমারই বিল্ডিংয়ের অংশ পাট সম্ভবত আমার, এইটা হলো পূব। এটা আমার বাড়ির উপর টাওয়ার বক্স, যেটা বক্স বলতে এটা ওদের আইপিএস বক্স, বাংলালিংকের টাওয়ার আমারই বাড়ি মাশাল্লাহ। এখন আমি ক্যামেরাটা এখন উত্তর পূর্ব কোনা দেখতে পাচ্ছেন, ওই যে সেতারা কনভেনশন হল, ওই টাওয়ার, অনেক টাওয়ার আলা যে বিল্ডিংটি দেখছেন, এই যে আমি একটু ক্লোজে দেখাই। যাই হোক, অ্যাকোয়ারিয়াম পুকুরের পাশাপাশি চতুর্দিকে আশপাশ দেখাইলাম এবং আবার পুকুরে আমরা চলে এলাম, এবং সেই সাথে ক্যামেরাটা ঘুরিয়ে দিয়ে আমি আমাদের বাপ ছেলেকে দেখিয়ে বিদায় নেব আপনাদের থেকে। আপনারা দোয়া করবেন আমাদেরকে, দোয়া চাওয়ার সাথে ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি আমরা। এই যে ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম, আমরা বাপ ছেলে আমরা বাপ ছেলে, সকলের কাছে দোয়ার প্রত্যাশা, সৃষ্টিকর্তা যেন আমাদের বাপ ছেলে সহ আমাদের সপরিবার এবং সারা পৃথিবীর সমস্ত মুসলমানের শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে দেয়। সেই সাথে পৃথিবীর সমস্ত মুসলমান মৃত্যু ব্যক্তির জন্য জান্নাত কামনা, সকলের কাছে দোয়ার প্রত্যাশা, প্রত্যেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ এভরিবডি, বাই বাই দাদুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাঙ্কস অল। ঠিক আছে না আব্বা? রেখে দিচ্ছে। এটা আবার কি হলো? আজান শুরু হয়েছে আমাদের। রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।